লজ্জা করে না তোর? না, আমার লজ্জা করে না, কোনো লজ্জা করে কি কোনো অভাবে রাখছি? কোনো অভাবে রাখছি? আমি কোনো কষ্ট রাখছি? হ্যাঁ, নিজের ভাবির গলার থেকে তুই চেন চুরি করে কত বড়! আরে তোর যে এত বড় অধপতন নেবো আমি? আমার এরকম অধপতন হয়েছে না তোমার কারণে, ভাবির কারণে। আবার মুখে তর্ক করো? আমি শিখাই দিচ্ছি তোরে? হ্যাঁ, তুমি করতে বাধ্য করছো আমারে, ভাবি করতে বাধ্য করছে আমারে। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস! এর খারাপ, আমার বোন যে অসুস্থ, আমার ভাই তোরে কয় নাই? কেমনে যে ঘুমামু, ঘুমাই তো ডর করে। কি হয়েছে? প্রতিদিনে টাকা জিনিস সব কিছু চুরি হয়ে যায়। আর যেদিন জাগন থাকে না, সেদিন কোনো কিছু চুরি হয় না। আজকে যে কিভাবে ঘুমাবো, অনেক ভয় করে। ভয় করে? হ্যাঁ, চুপচাপ ঘুমায় থাকো, চোখ বন্ধ করে, কোনো ভয় নাই। তারপরও অনেক চিন্তা লাগে, কিসের চিন্তা? যদি আজকে আবার চুরি হয়। চুরি হইলে হইব, তোমার আমি বলছি তুমি ঘুমাও, ঘুমায় থাকো, পরেরটা পরে দেখা যাবো। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। আজকে দুধকে দুধ, পানিকে পানি, একেবারে ক্লিয়ার হয়ে যাব। আসলেই চুরিটাকে অন্য কেউ করে, তুমি আমার লগে নাটক করো? তোমার নাটক আজকে ধরা পড়বো। আসলে কি তুমি নাকি অন্য কেউ? কমাই গেছে, এইবার আমার জন্য কাজটা করতে সুবিধা হইব। যাক, এটা বিক্রি করলে হয়ে যাব। আমার সেন কই? এই এই এই, কি ঘুমায় সকালে উঠো? আমার সেন পাইতেছি না। আরে উঠো না। কি লাগাইছস? আরে আমার সেন পাইতেছি না। এই যে আবার ঘুমাইতেছে, উঠো না। আমি বলছিলাম না আজকে আবার কি হয়? এই যে দেখো আমার সেন কই। আর সেনটা পাইতেছি না, কানে শুনো না? কিসে? আমার সেন সেন ট্রেন? সেন
আর বিছনা বুছনা লাড়তাছ কে? কি হয়েছে কি? আর আমার সেন পাইতেছি না। বুঝি নাই আমি। আমার গলায় যে একটা সেন ছিল, সেন, হ্যাঁ, ওইটা পাইতেছি না। রাতে তো আমার গলায় ছিল শোয়ার সময়। এই যে দেখো আমার গলা খালি। ব্লাউজের ভিতরে ভিতরে দাও। আর নাই। নাই? না। পয়রা ঘুমাইছিলা? হ্যাঁ। উফ উফ রে। মনে আছে তোমার পয়রা যে ঘুমাইছো? আর আমার স্পষ্ট মনে আছে। আমি কি মিথ্যা কথা বলি? দেখো নিচে পড়ছে টরছে নি? না, নিচে নাই। দেও ভালো করে দাও। এখন কি করবো বলো তো? আমার সকালবেলা ফোন টিপতেছে। আর চিল্লাইতেছো কে? মেসেজ আছে কতগুলো, এগুলি দেখুন না, দেখতে দিবা না? খালি কে 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 করো। আমার সেনা যেটা সেটা না, তুমি মেসেজ দেখো। আবার ফোন টিপতেছে। আল্লাহর রস্তে একটু চুপ করবি? আমার এত টাকার জিনিস। দেখতাছি জিন ভূতে নিছে না তো দুলাভাইরা নিছে? কে নিছে দেখতাছি। কিভাবে দেখবা? দেখতেছি দেখতেছি বলে। আল্লাহর রস্তে মুখটা বন্ধ কর, চুপ। নাম দুম্বাটা লড়াইতে পারি না। কিভাবে সম্ভব এটা? আমি তো আমার চোখের বিশ্বাসই করতে পারতেছি না। আশ্চর্য ব্যাপার, শেষ পর্যন্ত ওই মনের, হ্যাঁ মনের, ভাই আমার ডাকছো, হলো দরকার। কোথাও যাইতে হইব, বাজার করতে হইব, কারেন্ট বিল দিতে যাইতে হইব। দেও আমি দিয়ে আসি নিয়ে। আমি কে? আমি বড় ভাই। কেমন ভাই? আমার আপন বড় ভাই। কিছু হয়েছে ভাইয়া? তোর খাবার দাবারের থেকে শুরু কইরা পকেট খরচ, এমনকি চুল কাটানোর টাকাটা পর্যন্ত, দাড়ি শেভের টাকাটা পর্যন্ত তোর কি অন্য কারো কাছে চাইতে হয়? না, তুমি দাও। তোর যখন যে জিনিসটা প্রয়োজন হয় তুই কি আমার কাছে চাই পাস না? অবশ্যই ভাইয়া, কি বলো, পাই না মানি? তুমি ছাড়া আর কে আছে আমার দেওয়ার? তোর সতাই ভাই না? না না। আপন ভাই না? হ। আচ্ছা কি হয়েছে আমার একটু বলো তো। আচ্ছা তোর কি এমন একটা দিন, এমন একটা সময় কোনো সময় মনে পড়ে যে আমি আমার বড় ভাইয়ের কাছে এই জিনিসটা চাইছি, আবদার করছি, আমারে দেয় নাই, বা আমি কোনো অভাবে আছি, বা আমি কোনো কষ্টে আছি, এরকম কোনো কিছু একটা আমারে দেখাই দিতে পারবি? ভাইয়া আমি কোনো কষ্টে নাই, আমার যখন যা লাগে তুমি দাও। এখন কি হয়েছে সেটা তো বলবা। কিভাবে সম্ভব এটা? কি সম্ভব, কিভাবে, কি বুঝলাম না কিছু। কি হয়েছে ভাইয়া? তোর কি মানে একটু বুকটা কাঁপলো না? একটু খারাপ লাগলো না তোর কাছে? আমার বুকটা কাঁপবো, আমার খারাপ লাগবো কি লিগা ভাইয়া? হ্যাঁ বলো না কি হয়েছে। কিভাবে পারলি তুই এটা? কি করছি আমি, কি করলাম আমি তো বুঝতেছি না, আমি নিজেই জানি না আমি কি করছি। আমার মুখ দিয়ে বেরিয়েছে না। আমি কি আমি আমি কি স্বপ্ন দেখতেছি? আমি কি মানে স্বপ্নের মধ্যে আছি, না বাস্তবে আছি, না কিসে আছি? আমি নিজে এলোমেলো হয়ে গেছি। আচ্ছা ভাইয়া এত ঘেনা ফেসাল না পেরে কি হয়েছে আমার একটু খোলাসা করে বলো না কি হয়েছে। কি কম ক? আমার কপাল খারাপ। কি কপাল খারাপ, কি হয়েছে? আমার তকদির খারাপ। বারবার এক পেশাল পারতাছো। মানুষের কাছে মুখ দেখামো কেমনি? হ্যাঁ আমার কলেজ আছে। আরে শোন, তো বুকটা একটু কাঁপলো না রে? ভাইয়া এই 10-15 মিনিট ধরে একই কথা কইতাছো, বুক কাঁপলো না, এই কাজটা কেমনে করলি, কি কাজ করলাম, কি লিগে আমার বুক কাঁপবো আমি তো এটাই জানি না। এই যে প্রতিনিয়ত এই যে জিনিসগুলি করতাছস,
ও প্রতিনিয়ত তোমার বাড়িতে থাকি খাই এটার খোটা দাও ভাইয়া। আমার যদি কোনো জায়গায় যাওয়ার জায়গা থাকতো তাহলে ঠিক যাইতাম গা ভাইয়া, সত্যি কথা। থাকতাম না তোমার কাছে, বোঝা হয়ে গেছি কেমন না। আচ্ছা তোর তো একটাবার চিন্তা করা উচিত আসলো যে এটা কি। শোন এই দিকা, বলবা তুমি? হ্যাঁ আচ্ছা এই বাড়িতে তুই আমি তোর ভাবি ছাড়া আর কেউ আছে? আমার কলেজ আছে ভাইয়া। ঠিক আছে আমি তোমার, তুমি যেসব কথা বলতেছো কি হয়েছে না হয়েছে এটা বলো না। তুমি খালি ঘরের পেশাল পারতাছো, পেশাল পারতি আছো। আসল কথা কি সেটা বলো। আমি তো বোবা হয়ে গেছি আসলে। আচ্ছা এই বাড়িতে কি কি তুই আমি তোর ভাবি ছাড়া কেউ আছে? না কেউ নাই। নাই না? না। এখন এই বাড়ির থেকে যদি কিছু একটা উধাও হয়ে যায় হ্যাঁ তাহলে কে নিব? তুই নাইলে আমি নাইলে তোর ভাবি। হ্যাঁ আমি রাইট? হ্যাঁ। এখন তুমি কি বুঝাইতে চাইতেছো? ওই তোমার ঘর থেকে প্রত্যেকদিন এটা সেটা চুরি হয়, আমি নিছি? আমার কথা ভাবো, আমি চোর? এইটাই তো আমার মনের বুঝাইতে পারতাছি না আমি। আমি চোর? এটাই আমার মনের আমি বুঝাইতে পারতাছি না। কিভাবে পারলি এটা? তুমি যদি বলতা সরাসরি বাসাতে বাইরে যা, আমি বাইরে যেতাম। শোন কেমনি চোরের অপবাদটা দিলা? তোমার ছোট ভাই, আপন ছোট ভাইটাও আমি। তোর কি আমার ওই যে মামার কথা মনে আছে? বড় মামা, ধুর! এদিকে আয়, বল। ডাইরেক্টলি কথা বলো ভাই, ডাইরেক্টলি আমি চোর, চুরি করছি এটাই তো কইবা। তাইলে আমি আমি তোর ছোট্ট একটা কথা কই, শোন। এই তোর কি আমার বড় মামার কথা মনে আছে? আমগো না, আমার অত কিছু মনে নাই। আমগো বড় মামার কথা মনে না নাই? মনে নাই। ওই যে বৈশা বৈশা বুঝাইতো যে 10 দিন চোরের গৃহস্থের একদিন। হ্যাঁ? এই কথাগুলি মনে আছে তোর? আমার মনে, তুই ক মনে না আছে? আমার মনে নাই, আমার মনে নাই। কারণ তুমি কি বলতে চাইতেছো সরাসরি আমার একটু বলো, আমি শুই না। তারপরে যে রাস্তায় রাস্তায় ভ্যান চালামো, রিক্সা চালামো, সবজি বেচমু, ভিক্ষা করুম, এমনি আমি বাঁচবো। আর কি করুম? চোরের অপবাদের থেকে তোমার বাঁচতে না হবে। না না, তুই না, মানে আসলে কি এটা কি সত্য যে 10 দিন চুরি করলে একদিন গৃহস্থের হাতে ধরা পড়ে? হয় এটা সত্য, আসলে সত্যি না? সত্য। তাহলে এটাও সত্য। কোনটা? এই যে আমার ঘরের থেকে যে টাকা পয়সা চুরি হয়, হ্যাঁ কালকে রাত্রে তোর ভাবির গলার থেকে চেন গেছে গা, হ্যাঁ এটাও সত্য। হ্যাঁ সত্য। তা কি হয়েছে? চোর তো ধরা পড়ছে। কো চোর কো? হ্যাঁ ক কিছু প্রতিনিয়ত এই অপবাদ শুনতেছি আমি। আমার বউ আমারে কইতাছে তোর ভাবি প্রত্যেক দিন, ওই দিন আমার ডয়ারের থেকে টাকা নাই, এর আগের দিন তোর ভাবির পার্সের থেকে টাকা নাই, এর আগে তোর ভাবির বিছানার নিচে টাকা রাখছো, ওই টাকা নাই, আমি কারেন্ট বিল গ্যাস বিলের টাকা দিয়ে গেছি, ওই টাকা রাখছো, ওই টাকা নাই, আমি ব্যাংকের থেকে উঠে 25,000 টাকা এনে দিছি, ওইখান থেকে 17,000 টাকা নাই, এর আগে একদিন 14,000 টাকা দিছি, ওইখান থেকে 3,000 টাকা নাই। চিনপুরি এসে নেই। কালকে আমি প্ল্যান করছি কইরা যে আমি দেখি যে আসলে ঘরে কে ঢুকে কে নেয়। হ্যাঁ আমি চুরি করছি। চুরি করবো না কি করবো? লজ্জা করে না তোর? না আমার লজ্জা করে না, কোনো লজ্জা করে তোর না। কি কোনো অভাবে রাখছি? কোনো অভাবে রাখছি? আমি কোনো কষ্ট রাখছি? হ্যাঁ, নিজের ভাবির গলার থেকে তুই চেন চুরি করে কত বড়! আরে তোর যে এত বড় অধপতন নেবো আমি? আমার এরকম অধপতন হয়েছে না তোমার কারণে, ভাবির কারণে। আবার তোর কখনো আমি শিখাই দিচ্ছি তোরে? হ্যাঁ তুমি করতে বাধ্য করছো আমারে, ভাবি করতে বাধ্য করছে আমারে, বাধ্য করছে এই পর্যন্ত। চোর হইতে আমার বাধ্য করছে ভাবি। তোর ভাবি শিখাই দিছে? তোর ভাবি শিখাই দিছে? হ্যাঁ, শিখাই তুই দিছে। আমার কাছে টাকা পয়সা চাইছিস, আমি তোরা দেই না, এই কারণে চুরি করস? কেন করলি? বারবার মুখ দিয়া খালি কাও দুই ভাইয়ের যে একটা বই না সেটার খোঁজ খবর নাও কোনোদিন? নিছো কোনোদিন? হ্যাঁ আমি কি চাকরি বাকরি করি? আমি কি অনেক টাকা ইনকাম করি? আমি তো আমার কাছে যা, আমার যদি পকেট খরচ আমি তোমার কাছ থেকে নেই। আমার বোনটার যে এত বড় একটা সমস্যা যাইতেছে তুমি দেখছো? দেখুন না তো, দেখুন না বোন নাই, যেদিন ওই নিজে নিজে একা একা গিয়ে বিয়া করছে ওদিন থেকে আমি ওর বোনের খাতাতে বাদ দিয়ে দিছি। আমার বোনের ক্যান্সার হয়েছে, বোন বেশি দিন বাঁচবো না। তোমার খাতে বাদ দা দিছো না, বাদ দাই রাখো, তোমার কিচ্ছু করানো লাগবো না ভাইয়া। কি কস? আমার বোন বাঁচবো না। ভাবির কাছে আইছিল, আমার বোনে ভাবির কাছে আইছিল, আমি ভাবির পায়ে ধরে কানছে, ভাইয়ার একটু বলো আমার কিছু সাহায্য করতে, আমি বাঁচবো না বেশি দিন, আমার বাচ্চা কাচ্চাগুলো আর কি হইব? কি কস তুই এটা? তুমি আর মায়া কান্না এখন আর দেয় না ভাইয়া। তুই এটা কি ভাবি টাকা দেয় নাই, তোমারে বলে নাই, আমি টাকা কই পামু? আমি বাধ্য হইয়া আমি টাকা চুরি করতে বাধ্য হইছি, আমি এই চেন চুরি করতে বাধ্য হইছি। তোমার ঘরের থেকে আমি এটা সেটা নিয়া আমি ওরে
আমি ওর টাকা দেই, আমি এই স্বর্ণ নিয়ে বেশি ওর নিয়ে টাকা দেই, ও ওই টাকা নিয়ে ওষুধ কিনা খায়, কোনো রকম আছে, বেশি দিন বাঁচবো না। তাই না তোমার চেন? এটা কি করলি রে ভাই? তুমি আর কথা বলো না, তুমি বোনের খোঁজ খবর নাও নাই। ভাই না তুমি আমার ভাই না। বুঝিস না ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি মাফ করার কে? আমার মা মরা বোন, বলো আমার মা মরা বোন না? হ্যাঁ, এই বোনটা আমরা কম আদর করছি? হ্যাঁ, তুমি কম আদর করছো? হ্যাঁ, আমার বোনের দিকে তুমি একটা বারও ফিরে তাকাইলা না। আমার বোন যতবার এই বাসায় আসতে চাইছে তোমার সামনে তুমি দূর দূর করে তাড়াই দিছো। কুত্তাটা যেমন তুমি মানুষ লাথি দেয়, আমার বোন এরকম লাথি দেয়, তুমি বাইর করে দিছো। আমার বোনটা আজকে দুঃখে দুঃখে মরতেছে। তোমার কি দায়িত্ব ছিল না আমার বোনটারে দেখা? দেখছো? দেখো নাই কেন দেখবা? বউ যা বলে তাই তো শুনছো। ভাবি তোমার যেটা বোঝায় সেটাই তুমি বুঝো। তুমি কোনোদিন আমার জিজ্ঞেস করো নাই যে বোনের খোঁজ খবর কি, বোনের সাথে যোগাযোগ আছে কিনা? আমার জিজ্ঞেস করছো? করো নাই। আমার বোনরে নিয়ে আমি প্রত্যেক দিন এই হসপিটাল ওই হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। ডাক্তার বলছে আপনার বোন ভালো হবে, যদি বিদেশে নিয়ে চিকিৎসা করানো যায়, ভালো উন্নত মানের চিকিৎসা, তাহলে আমার বোন ভালো হবে। কিন্তু এত টাকা আমি কই পাবো ভাই আমার কিডনি বেচলে তৈব না। আমি ওরা বিদেশ লিয়ে যাবো ভাই, যত টাকা লাগুক, আমার এই ধন সম্পদ যা আছে আমি সব বিক্রি করে দেবো, আমার বোনের আমি কিছু হইতে দেবো না। এই কই তুমি? এই কই? শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস! এর খারাপ, আমার বোন যে অসুস্থ, আমার ভাই তোরে কয় নাই? বলছিল আমার মনে নাই। আমার ভাই বলছে তোরে আমার বোনের ক্যান্সার হয়েছে, তোর কাছে টাকা চাইছে, আমারে বলার জন্য বলছস একবারও? টাকা দিছস? কেন দাস নাই? কেন টাকা দেস নাই? তোর বাবার টাকা, তোর বাবার বাড়ির টাকা, হ্যাঁ সব টাকা আমার মায়ের পেটের বোন। ও নাহলে একটা ভুল করছে, আমি রাগে ক্ষোভে অভিমানে ওর পরিচয় দিই না, ওর খোঁজ খবর নেই না, কিন্তু ও যে এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ক্যান্সারের মতো রোগ ব্যাধি ওর আক্রমণ করছে। আমার কইছস কি বলবো আমি? হ্যাঁ কি বলবি মানে কিরে? গত বছর আসছিল ভাবি, আপনার পায়ে ধরে কান্না করছে। আপনি আমার কি বলছেন? তোমার ভাইয়ের কাছে যদি তোমার বোনের কথা বলো না, তোমার বাসা থেকে বের করে দিব বলছেন নাই কথা? আমি বলতে পারি নাই, কারণ আমার যাওয়ার জায়গা নাই। খাবো কি? আমি তো কোনো কাজ শিখি নাই, ওই পড়ালেখা শিখছি, টিউশনি করে তো চলতে পারি না নিজে, নাহলে অনেক আগেই চলে যেতাম। তো যাও না, ভালো করছে কি, যাও। চলেই যাবো। তুই যাবি? তুই বেরোবি বাড়ির থেকে, তোরা আমি তালাক দিয়ে দেবো, তালাক। তোরা রাখুন না আমি, আমার মায়ের পেটের বোন, বাপ মা ছাড়া একমাত্র বোন আমার। আর একটা বোন, দুইটা ভাই, আমরা কত আদর যত্ন করছি। চুপ থাকো ভাইয়া। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছিস আমার বোন রে? ইমিডিয়েট অপারেশন করা লাগবে? কোন হসপিটালে? আচ্ছা আমি সেন্ট্রাল হসপিটালে আসতেছি, এক্ষণ আসতেছি। চল ভাই, দেরি তোরে তোরে তোরা আয়া তোরে বুঝামু।